লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত সেই চূড়ান্ত বিজয়। স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে আজও বিজয়ের গল্প বলে লাল সবুজ পতাকা। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয় মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। প্রথম প্রহরেই বিভাগীয় শহর ও জেলাগুলোতে শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এরপর স্মৃতিস্তম্ভ উন্মুক্ত করা হয় জনসাধারণের জন্য। ফুল হাতে বাবা মা, পরিবারের সঙ্গে আসে শিশু কিশোররাও। সকাল থেকে শহীদ মিনারে ঢল নামে সর্বস্তরের মানুষের। শ্রদ্ধাঞ্জলির ফুলে ঢেকে যায় শহীদ মিনারের বেদি। লাখো শহীদের রক্তে কেনা বিজয় যেন কোনো স্বৈরশাসক কিংবা দল কুক্ষিগত না করতে পারে, সে প্রত্যাশার কথা জানান শহীদদের শ্রদ্ধা জানাতে আসা ব্যক্তিরা। আজকে আনন্দ সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এই বিজয় দিবস আনন্দ করছে। আমরা কিন্তু এখনো আসলে স্বয়ংসম্পূর্ণভাবে স্বাধীন না, কারণ হচ্ছে এখনো দেশে অনেক গভীর ষড়যন্ত্র চলতেছে। জাতীয় স্বার্থে সকল মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকা উচিত। বিজয় দিবস উপলক্ষে আয়োজন করা হয় কুচকাওয়াজ, র্যালি, ডিসপ্লের। এতে বিভিন্ন বাহিনীর সদস্যদের পাশাপাশি অংশ নেন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। বিজয় মানে শুধু একটি দিন নয়, বিজয় মানে মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস। সেই সাহস নিয়েই এগিয়ে চলার প্রত্যয় আজকের বাংলাদেশ। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ।